নমস্কার, অরিত্র ডট অরিত্রিয়ান মমে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এখন বেজেছিল ঠিক সকাল 7:30। হ্যাঁ, আগে কিন্তু বাচ্চাদের স্কুল ছিল সকাল 6:50-এ, আর এখন ওদের করে দিয়েছে 7:15 থেকে 7:30টার মধ্যে ঢুকতে হবে, এরকম কিছু একটা। কিন্তু আমরা বেরিয়েছি 7:10-এ, স্কুল থেকে বাড়ির থেকে বেরিয়েছি 7:10-এ। আর সঙ্গে যাচ্ছে আগে যে আমার বোন এসেছিল, বোনের ছেলে আর মা, তিনজনই বেরাচ্ছে ওদের সঙ্গে। আর বোনের ছেলে আর ছেলে মেয়ের বাবা তিনজনই যাবে ডাক্তারখানায়। আর মা আমার সঙ্গে বাচ্চাদের সঙ্গে বেরিয়েছে হাঁটতে। আর ওরা তিনজনে চলে যাবে স্কুলে, এদেরকে দিয়ে ডাক্তারখানায় সোজা চলে যাবে। সারাদিনের ব্যাপার, যাচ্ছে ডাক্তারখানায়, কি হবে না হবে জানি না। এখন তো বেরিয়ে ওরা যাচ্ছে, স্কুলে দিয়ে আসলাম। ওই যে পেছনে ওদের স্কুলের ওই যে ইয়েলো ইয়েলো নয়, ওই কালারটা একটু ডিপ ইয়েলো টাইপের, ওই কালারটাতে ওদের স্কুল। ওইখানে দিয়ে ওরা বেরালো। এবার আমি ও মা আর এদেরকে একটু বাসের দিকে তুলে দিতে যাচ্ছি। মা বললো আমারও একটু হাঁটা হয়ে যাবে, চল একটু ঘুরে আসি ওই দিক থেকে। ওই জন্য ওদেরকে স্কুলে দিয়ে আমরা এগিয়ে চলে এলাম ওদেরকে বাসের কাছে পৌঁছতে। তেমনি আমাদের অনেক দিন ধরে যাইনি বাসের কাছটাতে, আজকে যাওয়া হয়ে যাবে। আর ওই যে ব্যাগে টিফিন নিয়েছে, প্রেসক্রিপশন নিয়েছে বোন, ওর ছেলেকে নিয়ে ও আগে আগে হাঁটা দিচ্ছে। আমাদের আস্তে আস্তে আগে একটা বাস ছেড়েই চলে গেল, তার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম বাসের জন্য। আর তারপরে ওরা একটা বাসে উঠলো। সারাদিনের ব্যাপার, ছেলেমেয়ের বাবা অবশ্য খেয়েছে, কিন্তু বাচ্চাটা মানে বোনের ছেলেটা ও বেশি কিছু খেতে পারেনি, অল্প এক দু চামচ খেয়েছিল, আর টিফিনে ভরে দিয়েছি। আর ওরা খেয়ে নেবে মা ছেলেতে মিলে। আর বলে রাখি, ওরা যাচ্ছে ডাক্তারের কাছে হচ্ছে পিজিতে ডক্টর। ও কিন্তু ছোটোবেলায় এই কানের হোক, ইএনটির ডক্টর আগে শিশু মঙ্গলে দেখিয়েছিল। কিন্তু সেসব রিপোর্ট তো এখন আর কোনো কাজে লাগবে না, কারণ সে সময় তার বয়স ছিল 2.5 বছর। আর এখন 11 বছর বয়সে সেইগুলো সেম আবার রিপিট হবে। এর জন্য পিজিতে দেখানো হবে। আর ওই জন্য পিজিতে যাওয়ার জন্য ওরা বেরিয়েছে। যার জন্য, এটা যদি প্রাইভেট কোনো ডাক্তার হতো নিশ্চয়ই সেটা তাড়াতাড়ি মানে তার একটা টাইম থাকতো, এই সময়ে বেরিয়ে পড়লে হতো, ওই সময় বেরিয়ে, যেহেতু পিজির ব্যাপার। আর এগুলোতে তো অনেক লম্বা লাইন, যারা পিজিতে যায় অবশ্যই জানে, তারা ভালো রকম বুঝতে পারবে। লম্বা লাইন, যাই হোক, ওদেরকে বাসে তুলে দিয়ে মা মেয়েতে মিলে ফিরে এলাম হেঁটে হেঁটে। এবারে কালকে রাত্রে তো কী কী নিয়ে এসেছিলো কিচ্ছু দেখাতে পারিনি, কিচ্ছু গোছানোও হয়নি, তেমনি সব পড়ে আছে। মা আর বোনরা মিলে যা যা নিয়ে এসেছিলো, বোন মিলে পুটলিতে করে কতগুলো পুটলিতে যে কত কী শাক নিয়ে এসছে বলতে পারবো না। এটা দেখলাম, এটাতে আছে গিমা শাক, ছোট্ট ছোট্ট গিমাগুলোকে পুরো তার ডগা থেকে মানে গোড়া থেকেই পুরো তুলে নেওয়া হয়েছে। আর এটাতে আছে এই যে, এটাকে কী শাক বলে আমি আপনারা জানি না, আমরা কিন্তু বলি এই শাকটা টক টক হয় খেতে। এটাকে আমরা আমরুলি শাকই বলে থাকি। আর কে কী বলে জানি না, এটা টকই হয়, মানে শাকের টক এটা। এটাতে আছে শুধু লাউ ডাঁটার ডগা, শুধু ডগা ডগা করে লাউ ডাঁটা কেটে নিয়ে এসছে মা। আর দেখতে পাচ্ছেন সাইডে অনেক কটা নারকেল রাখা আছে, অনেক কটা নারকেল। আর হ্যাঁ, এইগুলো বলে রাখি, এই লাউ ডগা শাক এইগুলো অবশ্য মাঠ থেকে তুলে এনেছে, গাছ থেকে কেটে এনেছে। কিন্তু এই নারকেলও কিন্তু মানে বাজার থেকে নয়, পাশে বাড়ির থেকে কেনা। আর ওই বেগুন বলো কোনোই গাছের না, ওইগুলো কার কার বাড়ির থেকে কিনেছিল মা, সেইগুলোই কিছু কিছু করে ভরে নিয়ে এসছে আর কি। যেহেতু অবশ্য সেখানে একটু কম দামে পাওয়া যায়, এখানে একটু বেশি দামে পাওয়া যায়, এই হলো ফারাক। অনেক কয়েকটা নারকেল নিয়ে এসছে। এটা হচ্ছে থানকুনি পাতা, এটাও আমাদের ঘরে পুকুরের চারপাশে অনেক হয়েছে, আমি বাপের বাড়িতে গিয়ে তো ভিডিও করেছি অনেক। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। আর শ্বশুরমশাই আজকে বাজারে গিয়ে বলছিল, বাবা 60 টাকা করে কচু হয়েছে, আমি আজকে আনিনি, পালিয়ে এসেছি। আমি ভাবলাম ঠিক করেছেন, মা কিন্তু কচুই নিয়ে এসছে। মা আবার 2-3 কেজি মতন কচু নিয়ে এসছে, আমি এখানে ঢেলে ঢুলে রেখেছি। আর এখনও ঢালিনি, প্যাকেটের মধ্যে ছিল, এই ঢালতে এলাম। ওদেরকে স্কুলে দিয়ে আসলাম, বললাম এবার একটু ভিডিও করে নিয়ে
ঢেলে দিয়ে এগুলো যা যা আছে। এগুলো হলো কচু, কারণ কচুটা আমাদের ঘরে খুবই লাগে, বা এই যে টক শাকটা তার সঙ্গে কিন্তু কচুটা দিয়ে খুব ভালো জমে। এটা আবার ঝুড়িতে ঢেলে রেখেছিলাম। এটা হলো আমাদের ওখানে বলা হয় চিকনি শাক। চিকনি শাকও নিয়ে এসছে, এবছরে ফার্স্ট টাইম খাওয়া হবে। না, আমি গিয়ে অবশ্য বাপের বাড়িতে খেয়ে এসেছি, কাকিমার ঘরে বাজার থেকে কিনে এনেছিল। এগুলো অনেক কষ্টে জোগাড় করতে হয়েছে এই শাকটা, অনেক অনেক কষ্টে। মানে এই শাকটা নিয়ে ভিডিও করলে একটা লম্বা ইতিহাস হয়ে যাবে। মানে মা আর ওই বোনের মানে আর একটা পাশের ঘরের বোন, ওরা কত কত দূরে খুঁজে 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 গিয়ে এই শাকগুলো তুলেছে। মা তো বলে তার ঘাড়ও ব্যথা হয়ে গেছে এই শাক খোঁজার চক্করে। কি অবস্থা! আমি বললাম, এত কষ্ট করছো আমাদের বাড়ি আসার জন্য, অত কষ্টের দাম কে দেবে তোমাকে? মেয়ের বাড়ি আসার জন্য কি কষ্ট, কি কষ্ট! আর এই যে ছেলে মেয়ের বাবা ও বাপের বাড়িতে গিয়ে কাঁকড়া খুঁজতে বেরিয়েছিল, মানে বাজারে। আর আমি মাকে বলছিলাম, তোমার জামাই গিয়ে কাঁকড়া খুঁজছিল, পায়নি। এইটা বলা মানে, মাকে কোনো কিছু মুখে বলা মানে ও নিয়ে আসবে না, এটা ভাবাই যায় না। তারপরে বলার পরে ভাবি কেন বললাম, কারণ মাকে বলা মানে ও মানে যে করে হোক জীবন প্রাণ দিয়ে হলেও সে কোনো কিছু একটা নিয়ে আসবে। তাই সত্যি সত্যি সে পুরো, আমি আবার মাকে পরে বলে দিয়েছিলাম কাঁকড়া নিয়ে অত ভাবার দরকার নেই, কাঁকড়া নিয়ে আসতে হবে না, ছাড়ো। কিন্তু সে জামাইবাবুকে বলে কোন সমুদ্রের সাইডে বাড়িতে গিয়ে সেখানে কোথায় চাষ হয় সেখান থেকে আবার কাঁকড়া গিয়ে নিয়ে ওদেরকে এবারে আনতে যাব বেরিয়েছি স্কুলে, বেরিয়ে দেখি বাবা মা তিনজন মিলে বেশ দিব্যি খেলা করছে রোদে। বেশ তিনজনই খুব গুটিসুটি, ওই কুকুরের বাচ্চাগুলো দিয়েছে এই সময় তিন চারটা, সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওদের খেলা দেখতে দেখতেই আমার রাস্তায় সময় কেটে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওরা তিনজন চারজনে মিলে খালি কি করছে সারাদিন। বেশ রোদ খাচ্ছে। আর কটিমা সোনাবাবু থাকলে এক্ষুনি তো দাঁড়িয়ে থাকতো, আর কটিমা তো খালি কোশ্চেন করতো, কেন কেন এরা বাইরে, কেন এদের ঘর নেই, কেন অমুক, কেন তমুক, কেন। আবার মা মেয়েতে মিলে বেরিয়ে পড়েছি ছেলে মেয়েকে আনতে। আর ওরা গেছে এখন বলছে যে একটার পর একটা লাইনেই দাঁড়িয়ে যাচ্ছি। ওরা সেই 7টার সময় বেরিয়ে গেছে, বলছিল যে 200 জনের লাইনে দাঁড়িয়েছিল, ফোন করেছিল। তারপরে কি হলো জানি না। আর এই যে এখন বাজে ঠিক দুপুর 3টে। আর এই এরা এলো, এসে ওদেরকে, আমাদের তো খাওয়া গোছানো সবই শেষ, ওদের তিনজনকে খেতে দেবো। দুজন খেতে বসেছে, বোনের ছেলে আর ছেলে মেয়ের বাবা। আর বোন এখনও স্নান করতে গেছে, আসেনি, এলে ওদেরকে খেতে দেবো। আর ওদের তিনজন আজকে তো দুপুরে কি রান্না করলাম না করলাম কিছুই দেখাতে পারলাম না। খাওয়ার মানে ব্যস্ততাও একটু ছিল। আর খাওয়ার শেষে মনে পড়লো, এখন ছেলে মেয়ের বাবা দেখাচ্ছে, বলছে আমি এই যে কাঁকড়া খাচ্ছি, একবার ভিডিওটা করে নাও। কাঁকড়ার টক হয়েছিল, আর কি কি হয়েছিল সব আমরা এখন ঠিকঠাক মনেই পড়ছে।